This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে নবান্ন অভিযান, বেতন বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ সহ কয়েক দফা দাবিকে সামনে রেখে মিছিল। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। পথে সহ শিক্ষকরা, সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, যারা প্রতিবাদ করছেন, যারা মিছিলে রয়েছেন এই মুহূর্তে, তারা কি বলছেন, কি দাবি দেওয়া জানাচ্ছেন? প্রথমেই তোমাকে যেটা বলবো যে রাজ্যের প্যারা টিচারদের 12টি সংগঠন সম্মিলিতভাবে সমগ্র শিক্ষা বাঁচাও যে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চের ডাকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং মূলত সেক্ষেত্রে তাদের যেটা দাবি যে তাদের বেতন বৃদ্ধি করা হবে, অর্থাৎ বেতন বৃদ্ধির দাবি নিয়ে এবার রাজ্যের যারা প্যারা টিচাররা রয়েছেন তারা রাজপথে নেমে নবান্ন অভিযানে সামিল হয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশন চত্বর থেকে কয়েকশো প্যারা টিচার তারা সম্মিলিতভাবে সেই মিছিল নিয়ে মৌলালী মোড়ের দিকে এগিয়ে চলেছে। এবং মৌলালী মোড় পার করার পর এসএন ব্যানার্জি রোড ধরে সেই মিছিল রানী রাসমণি রোডের দিকে এগিয়ে যাবে। তবে সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে মাঝেই কিন্তু কোথাও পুলিশের তরফ থেকে এই মিছিল আটকানো হতে পারে, কারণ ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবং সেক্ষেত্রে যারা এই মিছিলে অংশ রয়েছেন তাদের সঙ্গে সরাসরি আমরা একটু কথা বলি। মূলত কি বেতন বৃদ্ধির দাবি আপনাদের, নাকি আরও বেশ কিছু দাবি রয়েছে? আমাদের এই মুহূর্তে একমাত্র অভিন্ন দাবি সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। এবং এই বেতন বৃদ্ধির দাবি নিয়ে আজকে আমাদের নবান্ন অভিযান। এর পরবর্তী পেশাগত দাবি আমাদের আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের আশু প্রয়োজন বেতন বৃদ্ধি। যে বেতনতম বেতন আপনাদের কত এবং শেষ কবে বেতন বৃদ্ধি? 2018 সালে আজকে 2025 সাল, এই দীর্ঘ সময় আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধিতে যখন একজন এমএলএ প্রতিনিধি এমপি তারা তাদের ক্ষমতা বলে বিল এনে তাদের লক্ষাধিক টাকা বেতন বৃদ্ধি করিয়ে নিতে পারে, রাজ্যের কোষাগারে অর্থ নেই অজুহাত দেখিয়ে পার্শ্ব শিক্ষকদের থেকে শুরু করে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধির দাবি, তাদের দাবি দাওয়াগুলো বোঝা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে। সুপ্রিয়, পথে সহ শিক্ষকরা সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। ধন্যবাদ। মনোজ রাওকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী। কুমারগ্রাম থেকে গ্রেপ্তার তৃণমূল কর্মী আশুতোষ মণ্ডল। কুমারগ্রামের বিথিবাড়িতে বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই কুমারগ্রামের আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মনোজ রাওকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী। কুমারগ্রাম থেকে গ্রেপ্তার তৃণমূল কর্মী আশুতোষ মণ্ডল। কুমারগ্রামের বিথিবাড়িতে বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। মনোজ রাওকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী। কুমারগ্রাম থেকে গ্রেপ্তার তৃণমূল কর্মী আশুতোষ মণ্ডল। কুমারগ্রামের বিথিবাড়িতে বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে ডায়াগনস্টিক সেন্টারে তুলকালা, মহিলাকে মারধরের অভিযোগ চিকিৎসকের কম্পাউন্ডারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। আক্রান্ত মহিলা ঝুলি খাতুনের অভিযোগ, রঘুনাথগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারে বসেন ডাক্তার হাবিবুর রহমান। তার কাছেই 60 লক্ষ টাকা পাবেন তিনি, সেন্টারের শরিক হিসেবেই সেই টাকা পাবেন। অথচ টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ডাক্তারের 2 সহকারীকে পাকড়াও পুলিশে। আমার মেয়েকে মারবে, মারা হলো কেনে? আসামি তুমি জবাব দাও। কিসের জন্য আমার মেয়েকে মারা হলো কেনে? ওই বুড়ে গন্ডারা জবাব দাও।